আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাও সাবস্ক্রিপশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আজ খুব দারুণ একটি রেসিপি শেয়ার করব। যারা হেলথ কনসিয়াস এবং বাচ্চাদের খাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটা খুব উপকার আসবে। আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। এই রেসিপিটি প্রায়ই আমাকে করতে হয় বাচ্চাদের টিফিনের জন্য, সকাল কিংবা বিকালের নাস্তার জন্য। আর যারা ডায়েটিংয়ে আছেন তাদের জন্য তো এই রেসিপিটি বিশাল উপকারের একটা রেসিপি। তো আমার বাচ্চারা প্রায়ই দেখা যাচ্ছে নাস্তা খেতে চায় না, একটু ভিন্ন রকম নাস্তা খুঁজে, তখন আমি এই রেসিপিটি ফলো করে দিই। আমার মুরগির ব্রেস্টের যে মাংসটা, ওটা আমি সিদ্ধ করে বক্সে করে ফ্রিজে রেখে দিই। আর ঘরে যে কোনো সবজি, মানে যেই সবজিগুলো কাঁচা খাওয়া যায় ওই সবজিগুলো থাকলেই ব্যাস আমি এই রেসিপিটি করে দিই। তো এখানে আমি কিছু সিদ্ধ করা মুরগির মাংস নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, আর গাজরটাও কুচি করে নিয়েছি। কুচি কি একবারে গ্রেট করে নিয়েছি, গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে আমি হোমমেড মেয়োনিজ দিলাম 2 টেবিল চামচ। তারপর হোমমেড টমেটো সসটাও দিলাম। এই সস মেয়োনিজ আমি ঘরে অলওয়েজ বানিয়ে রেখে দিই আমার বাচ্চাদের এই টিফিনে কিংবা ছটফট কোনো নাস্তার জন্য। আমার এই সস আর মেয়োনিজটা লাগবেই। তো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবং সামান্য একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বেশি কিছু না, একদম সহজ সাপটা কাজগুলো। তা আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে এই ট্রিক্সগুলো আপনাদের ঘরে যারা বাচ্চা আছে তারা এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন, খুব সহজ হয়ে যাবে আপনার দিনের কাজগুলো। যেমন বাচ্চাদের টিফিন দিতে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। সকালে যেহেতু রুটি বানানোই হয়, তো রুটিতে এভাবে সে মাংসটা সিদ্ধ করা থাকলে কিংবা শসা আর গাজর থাকলে মিক্স করে এই মেয়োনিজ আর সস দিয়ে মিক্স করে বাস এভাবে একটা রুটির রোল করে দিলেই বাস হয়ে যাবে। বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নেবে, আর নাস্তা নিয়ে কোনো রকম মর্জি করবে না। আর যারা ডায়েটিংয়ে আছেন তারা রাত্রে এই ধরনের একটা রেসিপি, মানে রোল বানিয়ে খেয়ে নিতে পারেন। দেখতেও সুন্দর হলো, খেতেও মজা হলো, আর স্বাস্থ্যকর একটা রেসিপিও হলো। তো এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আমার বাচ্চারাও তো এটা অনেক মজা করে খায়। আশা করছি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। একদিন একটু বানিয়ে দেখুন না, ট্রাই করে। তো এভাবে করে আমি প্রায় সময় দেখা যাচ্ছে দোকানের যে কিনা রুটিগুলো আছে ওটাতেও স্যান্ডউইচের মতো বানিয়ে দিই, বিকেলের নাস্তাটা হয়ে যায়, টিফিন কিংবা সকালের নাস্তাটাও বাচ্চাদের হয়ে যায়। তো এই যে প্রত্যেকটা রোল আমার কমপ্লিট করা শেষ। এখন এগুলো টিফিনে দিয়ে দিব বাচ্চাদের। তো কেমন হয়েছে রেসিপিটা, বাসায় একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম করে একটা রোল বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে বাচ্চারা মনে করবে কি না কি দিয়েছে, নিশ্চয়ই খেতে অনেক মজা, তো খেয়ে অবশ্যই স্বাদ পাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।